আল্লাহর বান্দা যুবক হাতের মধ্যে পানি ঢালে আর ডাক দিয়ে কই আল্লাহ আমি মুসলমান, আবার সিনার মধ্যে আছে কোরআন। আমি তোমারে রব আল্লাহ, আমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই একটা কারণে দেখো না কাফের ইহুদি বেঈমান গুলো আমারে কত নির্যাতন করছে রে আল্লাহ। আল্লাহ গো আমি ওযু করব, আমি তোমার ইবাদতের মধ্যে দাঁড়াইব। আল্লাহর বান্দা যুবক ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজের নিয়ত করলো। নামাজের নিয়ত করার পর আল্লাহর বান্দা যুবক নামাজের সিজদার মধ্যে পড়িয়া ডাক দিয়ে কই আল্লাহ ওগো মালিক, এরা তো আমার কোরআনকে এরা তো তুচ্ছিল্য তাচ্ছিল্য করতেছে আল্লাহ। আল্লাহ গো এরা বলেছে আমি যদি এই কোরআন দ্বারা যদি এই সাধুয়াটাকে আগুন না লাগাইতে পারি তাইলে কিন্তু আল্লাহ আমাদের মুসলমান ধর্ম মিথ্যা হয়ে যাবে, আমার কোরআনটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ গো আমি অন্য কিছু চিনি না, অন্য কিছু জানি না রে আল্লাহ। আমি তোমার কোরআনুল কারীম তেলাওয়াত করব, আর ওই সাধুয়া টাঙ্কের দিকে আমি যখন ফু দিব আমি জানি না রে মালিক তুমি কোথা থেকে আগুন দিবা, কিভাবে আগুন দিবা এইটা তোমার ব্যাপার। কারণ আল্লাহ আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছে কাফের ইহুদিরা আমার নবীকে মারার জন্য নবীজির ঘরে চারিদিকে যখন ঘিরে আনিছিল আল্লাহ আল্লাহ কাফেরদের সামনে দিয়া তুমি নবীকে নিয়ে আইছো। আল্লাহ আমি জানি না আমার নবী তো কোরআন পইরা ওই জায়গায় বালি ছেড়ে দিয়েছিল, তুমি তো ওই বালিটি কাফেরদের চোখের মধ্যে ঢুকাইছো। আল্লাহ আমিও কোরআন পড়ব, আমিও ওই ট্যাঙ্কের দিকে ফু দিব, তুমি কেমনে আগুন লাগাইবা, কিভাবে আগুন লাগাইবা এইটা আল্লাহ তোমার ব্যাপার। আল্লাহর বান্দা যুবক নামাজ শেষ করিয়া আল্লাহর বান্দা যুবক আত্তাহিয়াতুর সূরাতে বসিয়া আল্লাহর কোরআনটা খুলেছে। ভাইজান কিতাবটার নাম হইল আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। ভাইজান এই ছোট্ট বাচ্চা আল্লাহর কোরআন খুলে মা ইদ রমাইত মা ইদ রমা ওমা কিন্নাল্লাহ রমা এই আয়াতটি তেলাওয়াত করিয়া আবার অনেকে অনুবাদ করেছে। এরা বন্ধু সূরা ইয়াসিনের একটি আয়াত, যে আয়াত নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যেই আয়াত তেলাওয়াত করছিল ওই আয়াতটি পড়িয়া আল্লাহর বান্দা বালক সন্তান হাফেজে কোরআন ওই সাদুয়া টাঙ্কে যখন মানে ফুদিছে কোথা থেকে জানো আমার আল্লাহ যতগুলো সাদুয়া ট্যাং ছিল সব সাদুয়া ট্যাংকে আমার আল্লাহ আগুন ধরায়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একজন নয় দুইজন নয়, ওই ক্যাম্পের ভিতরে 3000 রাশিয়ান সৈন্য ছিল। এই 3000 সৈন্য একসাথে এক হাতে হাত রাইখা ডাক দিয়ে কই বাবা গো আমরা বুঝতে পেরেছি এই কোরআনুল কারীমের শক্তি আছে বাবা, আমরা এই কোরআনের বিরোধিতা করব না। একটা লোহার ট্যাঙ্ক যদি জ্বলাইতে পারো তাইলে তো আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, আমরা তো জ্বলে যাব। বেটা না না না, আমরা আর বিধর্মী থাকতে চাই না, আমাদেরকে কালেমা পড়ায়া দাও, আমরাও মুসলমান হয়ে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
বাদান দেখবেন যে আল্লাহর নামের জিকির করব না, ওটা আল্লাহর বন্ধু নয়, নবীর বন্ধু নয়, ইসলামের দুশমন বসে আছে। যুবক ভাই একটু নজর দিবেন, মুরব্বীরা নজর দিবেন, কোনটা আল্লাহর নামের জিকির করে না, কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটি আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান, আল্লাহ তুমি কবুল করে নাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাতটা নামায় নেন রে মুসলমান। আমি আলোচনা করছি, আবারও আমি আমার আলোচনায় ফিরব। দেখেন, এই কোরআন মানলে পরিচালক যাদের আল্লাহ হয়, এদের দুনিয়াটাও আল্লাহ আলোকিত করে দেয়, আখেরাতটাও আল্লাহ তাআলা আলোকিত করে দেয়। এই কোরআন যেই বান্দা বান্দি মেনে নেয়, আমার আল্লাহ তার পরিচালক দুনিয়াতে হয়, আখেরাতে হয়, কবরাতে হয়। মুসলমান বন্ধুরে, একটা কথা মনে করবেন, কেন আপনি কোরআন মানবেন না রে বন্ধু? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এখান থেকে বাড়িতে যায় কি করবেন? হয়তো বা একটু ঘুমাইবেন, হয়তো বা একটু মোবাইল টিপবেন। একটা বার কি নজর নিছে আজকের এই রাতটা তোমার আমার জীবনের শেষ রাত হইতে পারে। এসেছেন নেকি মানিন নেকি কামাইয়ের জন্য, কেন আপনি গুনাহ লইয়া বাড়িতে যাবেন? বাজান রে, এই জন্য আল্লাহর কোরআনকে কে কে ভালোবাসেন, দুই হাত উঁচু করে আল্লাহর কোরআনকে দেখায়া দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আলোচনা করছি, করব, কিন্তু আমার আলোচনার আগে যেহেতু অত্র এলাকার কৃতি সন্তান আমার বড় ভাই এসেছে, আপনাদের মাঝে একটু সালাম বিনিময় করবে। আপনারা কেউ কষ্ট পাবেন না, ভাই সালাম দিয়ে চলে যাবে, আমি বয়ান শুরু করব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। দেখবেন অনেকে চলে যাবে, আসলে এদের মধ্যে দেখবেন মনোবত্ত নাই, মনুষ্যত্ব নাই, অনেকে যাবে। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, ধানের মধ্যে চিটা থাকতেই পারে। কথা কেন, কেন ধানের মধ্যে চিটা থাকতেই পারে। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। ভাই একটা মাইক দেন, মাইক দেন। কি নাম? কিসে 3000? এটা তো হবে, হ্যাঁ হবে, এটা কথা কয় না, হবে হয়নি, কথা কয় নাকি? মানে বৈশালই আমার মানে বয়স অনেক বড় হইব, মাশাআল্লাহ, যোগ্যতায় অনেক বড়, কিন্তু ভাই যেহেতু রাজনীতি করে, এরপরে আমাদের একটা আবদার আছে না বড় ভাইদের কাছে, কথা কয় নাকি? বাপের কাছে সন্তান তো বাপের কাছে চাইবো নাকি কন? ছোট ভাই তো বড় ভাইয়ের কাছে চাইবো নাকি কন? আদারা মানুষের কাছে চাইলে কি মানুষ দিবে? কথা কন দিবে? তো ভাইয়ের কাছে 3000 টাকাটা হলো, কথা বলেন হলো? হ্যাঁ, আপনারা কি চান কন তো, এখন আপনারা কি চান কন? 10,000? আচ্ছা যাই হোক, আপনারা যা কইতেছেন প্রত্যেক যাই মানে সালসায় দেওয়া লাগে। তো ভাই একটা দিছে, শোনেন, ভাই একটা দিছে, আপনারা একটা কইছেন, মাঝখানে তো আমি একটা জজ বসে আছি নাকি কন? আমি যেটা কম এটা কিন্তু বাহিরে বলা যাবে না, ঠিক আছে? কারণ ভাই যদি এখানে দেয়, যেটা মুখ দিয়ে কইতাম, এটা বাহিরে কইলে আবার কইব ওই জায়গা দিছে এই জায়গায় দেয়নি কে, এটা ঝামেলা হয়ে যাবে। যখন ভাই 3000 দিছে আর 7,000 টাকা ভাইয়ের কাছে আবদার, তাতে 1,000 ইট হয় নাকি কন? আল্লাহ কবুল করে না, ধরে বলে না আমিন। আল্লাহ মালিক, তুমি আমার ভাইয়ের জানের মানে জানে মালের মধ্যে বরকত দাও, জোরে বলে না আমিন। আল্লাহ দিনের খাদিম হয়ে ইসলামের খাদিম হিসেবে কবুল করে নাও, জোরে বলে না আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না আমিন। ভাই এখানে বাকি আর 7,000 টাকা লিখে নেন, রাখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরে আমি আবার কালেকশন করতে পারি না, এই জন্য কইছি যে ভাই আমার দিয়ে কালেকশন, মনে খালি ওয়াজ করবো। কালেকশন করবে এক জাহিদুল হুজুর আর এক
তাহেরি ভাই ওয়াজ, তৌহিদ ভাই ওয়াজ করবো, কালেকশন করবো, আমি শুধুমাত্র ওয়াজ করবো ইনশা। যারা বলেন ইনশা। হযরত আপনি কি কিছু দিবেন? মাশাআল্লাহ, কত দিছেন দেখি। না না, কমিটি চাইলেই হবনি, কথা কয় না কে? এদেশে ইসলাম দরকার, সমস্ত দল দরকার, কথা কয় না কে? যত 18 বছর 17 বছর আমরা চাইতে পারি না, কিছু কইতে পারি না, সে বুঝে কি কইতাম না, কথা কয় না কে? যাই হোক, আপনি দিছেন 2 আর বাকি 3টা মিল করে দিন, আল্লাহ কবুল করুক। জোরে বলে না আমিন। আরেকবার বলে না আমিন। একটু বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ভাই আপনারা কি কোরআনের সঙ্গে শত্রুতা আছে? তো যদি না থাকে মুসলমানের সন্তান একটু বসেন না ভাই, একটু সময় দিয়ে দেন। দেখেন আমারও তো মাশাআল্লাহ, অবশ্যই দিব, আমি অবশ্যই দোয়া করব। সবাই একটু হাতটা উঠায় বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। একটু হাতটা নাড়ান, হাতটা নাড়ান, হাতটা নাড়ান। এই অনেকে হাতটা উঠাই না, এই হাতটা কিন্তু প্যারালাইসিস হয়ে যাব। বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার ভাইরা দেখবেন, আমার বাংলাদেশে ইসলামের জন্য মানুষ কথা বলতে গেলে কথা কয় না কে? আর পীরের দরবারে গেলে দয়ান বাঙ্গল তুমি মাওলা না দাইকা বাবা, কথা কয় না কে? আজকে মানিকগঞ্জে কয়েকজন বাউল রে এসে ফিটাইছে আলেম ওলামা, এলাকার তৌহিদ জনতা, ইসলাম প্রিয় ভাইরা। কারণ এদেশে আল্লাহর কোরআন দিন ছাড়া অন্য কিছু আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো দেখি, কোরআন কার কিতাব? কথা বলেন কার কিতাব? এই কোরআন যারা মানবে এদের পরিচালক কে? জোরে বলেন কে? আমাদের পরিচালক কে? জোরে কয় না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কোরআন যারা মেনেছে এদের পরিচালক আমার আল্লাহ। এই কোরআন মেনে যারা সোজা পথে দিনের পথে আছে এদের পরিচালক আমার আল্লাহ। ও বাজান, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। এ বাজান, আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, মুহাত্তে মালিক বলেন, আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, এ বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো হাদিস বর্ণনা করছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো হাদিস বর্ণনা করছেন হযরতে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাজান রে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী নাম হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন কুফায় গেছে, কুফা সফর করার জন্য। যাইয়া দেখে রাস্তার ভিতরে একজন মৃত ব্যক্তির লাশ লইয়া কিছু মানুষ বসে আছে। হযরত আবু বকরকে দেখিয়া ডাক দিয়ে কই, হুজুর আপনাকে দেখে মনে হয় আপনার নাম হইল আবু বকর, আপনি আল্লাহর নবীর বন্ধু, আপনার নাম আবু বকর। ও বাজার, হযরত আবু বকর ডাক দিয়ে কই, জি আমার নাম আবু বকর। ডাক দিয়ে কই, হুজুর আমাদের এই ভাইটার জানাজা আপনাকে করতে হবে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো আমি জানাজা করব, কিন্তু বাবান আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে চাই। ডাক দিয়ে কই, হুজুর কি প্রশ্ন করবেন বলেন বলেন। ডাক দিয়ে কই, বাবা গো আমি জানি না এই ব্যক্তিটা কেমন মুসলমান, এই ব্যক্তিটার পরিচয় আমাকে দেন। এক মুরব্বি ডাক দিয়ে কই, আবু বকর আল্লাহর এই যুবক বান্দা এমন একজন মুসলমান, এই দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদে যখনই আল্লাহর আহ্বানে, যখনই মুয়াজ্জিন ডাকে
আল্লাহর এই বান্দা দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর ঘরে ঢুকে যায়। শুধু তাই নয় আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের হুকুম, দ্বীনের হুকুম কোনোদিন অমান্য করে নাই। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ এতগুলো মানুষ যারে সাক্ষী দেয়, এই মানুষ কোনোদিন নাফরমান মুনাফিক হতে পারবে না, কারণ নাফরমান মুনাফিকদের জানাজা মুসলমানদের করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে কিছু কিছু আছে, হায় হায় রে, মুসলমানের সন্তান নামও মুসলমানের টাইটেলে নাম, হায় হায় রে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যায় তারা বলে আমাদের একজন জাতীয় ইমাম আছে। কথা কয় নাকি? আমাদের একজন জাতীয় ইমাম আছে, ইমামটার নাম অমুক তমক অমক তমক। আরে ভাই, কোথায় ইমাম আর কোথায় নেতা? কোথায় লিয়াকত আলী, কোথায় পাল্লার কালী? কথা বলেন ঠিক কিনা? তুমি নেতাকে কেন তুমি ইমামের জায়গায় থাকবা? নেতা তো নেতা, ইমাম তো ইমাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই মুনাফিকি গাদ্দারি ছাড়তে হবে, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকতে হবে। এরা বন্ধু একটা কথা মনে করবেন, যারা ইসলামের পক্ষে কোরআনুল কারীমের পক্ষে থাকবে, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ ওই বান্দার গলায় পরাইম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার দেশে অনেক মুনাফিক আছে যারা ক্ষমতার লোভে ইসলামকে ডাবায়া ফেলতেও দ্বিধাবোধ করে। কথা কয় করে? এতো বাদান কয়েকদিন আগে একজন মহিলা নেত্রী ডাক দিয়ে কয়, আলেমরা হুজুররা কবরস্থানে যেতে কান্না করতে পারে, আমরা তাদের যেতে বেশি কান্না করতে পারি, আমরা যাইতে পারতাম না, আমরাও যাব, আমরাও যাব। কথা কয় না কে? আরে ভাই, সুখে থাকতে ভূতে কিলায়। কথা কয় না কে? জোরে কয় না কে? পুরুষ যে কাজ পারবে, এই কাজ যদি তুমি পারতাম, তুমি এই কাজ পারবা না। এই জন্য আল্লাহর কোরআনে তোমাদের মায়েদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়াইছে বাড়াইছে বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এখন তোমরা যদি কোরআন ছেড়ে আল্লাহ ছেড়ে তোমরা যদি হাল বইতে যাও, তাহলে আমাদের বলার কোনো কিছুই, তখন আমাদের একটাই মাত্র স্লোগান হবে, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা কয় না? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা কয় না? জোরে কয় না? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের ঠিকানা, এই ঠিকানা না মানিলে জাহান্নাম তো ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা না মানিলে জাহান্নাম তো ঠিকানা। এখন তুমি মানো আর নাই বা মানো, এখন তুমি মানো আর নাই বা মানো, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে এমনও মানুষ আছে, আহারে টাকার লোভে পয়সার লোভে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলে। তাদেরকে বলতে চাই, ভাই গো, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে যারা বলেন। এই জন্য সময় থাকতে কোরআন মানতে হবে। নির্দেশ কার? আরেকবার বলেন, নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার বন্ধগণ, হযরত আবু বকর সাহাবী এইবারে ডাক দিয়ে কই, বাবা গো, আমি যেহেতু জানাজা করব, আমার এই ভাইয়ের মানে চেহারাটা আমি একটু দেখতে চাই। হযরত আবু বকর ওই নাচের কাপড়টা খুলে দেখে আল্লাহর বান্দা যুবক, চেহারাটা কিন্তু কালো। আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আবু বকর জানাজা করেছে। জানাজা করার পর হযরত আবু বকর নিজেই আল্লাহর বান্দাকে কবরে নামাইছে। কবরে নামানোর পরে দাপন কাপন করার পরে যখন কবর থেকে যখন উঠে আসবে, ভাই কি শুরু করছেন?
কথা এই জায়গায় না তো ভাই। আপনারা কথাই বলবেন, তখন বক্তাদেরকে দাওয়াত দিছেন কে? বলেন তো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধগণ, হযরত আবু বকর দাফন কাফন শেষ করার পর হযরত আবু বকর সহ কয়েকজন মিলিয়া যখন কবরস্থান যখন ত্যাগ করতেছিলেন, হঠাৎ করে নজর কইরা দেখে একজন বৃদ্ধ মহিলা কেমন জানি লাঠির উপরে ভর করিয়া থরথর থরথর করে কাঁপতেছে, গায়ের চামড়া জ্বলে পড়েছে। আল্লাহর বান্দি মহিলার দুই চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতন পানি জমিনের মধ্যে ঝরতেছে। হযরত আবু বকর নজর কইরা দেখে আল্লাহর বান্দা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, এরপরেও বাদান এক জায়গায় স্থির থাকতেছে না। বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার বাড়ি কই? তোমার পরিচয় কোথায়? তোমার বাড়ি কোথায় আর তোমার পরিচয় কি? আর তুমি মহিলা মানুষ এই কবরস্থানের পাশে এসে তুমি কেন এমন করে কাঁদতেছ? এ বন্ধু, আল্লাহর বান্দি মহিলা কোনো কথাই বলে না। আবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, আপনি কেন কিছু বলেন না গো মা? একটু বলেন না, কে 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 আপনি? আপনার পরিচয়টা বলো না। এইবারে ডাক দিয়ে কই, বেটা রে, তুমি যেই সন্তানের জানাজা করলা, যেই সন্তান রে তুমি কবরে নামাইলা, যেই সন্তানকে তুমি দামি, ওই সন্তানের জনম দুঃখিনী মা আমি। ডাক দিয়ে কই, মা গো, তাইলে আপনি এই জায়গায় কেন আইছে? ডাক দিয়ে কই, ডাক দিয়ে কই, বাবা গো, আগে তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। ডাক দিয়ে কই, আমি হযরত আবু বকর, আমি নবীর সাহাবী। ডাক দিয়ে কই, আবু বকর, এরে আবু বকর, আমার সন্তান মারা গেছে, আমি মা বৃদ্ধ মানুষ, আমি মা ভালো মতন হাঁটতে পারি না, কিন্তু আমার আত্মীয় স্বজন আমার সন্তানকে ঘর থেকে বাহির করিয়া গোসল করাইয়া আমার সন্তানরে জানাজা কমপ্লিট করে কবরে আনতেছিল। আমি বৃদ্ধ মানুষ, আমি ভালো মতন হাঁটতে পারি না, আমি আস্তে আস্তে তোমরাই আমার সন্তানকে দাফন করছো। আমি এমন একজন হতভাগা মা, মৃত্যুর আগে আমি আমার সন্তানকে একটা নজর দেখতে পারলাম না। আরে কলিজার টুকরা ফরিদপুরের বাইরা রে, আরে কলিজার টুকরা বন্ধু, এরে কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা মা, কোনো দিকে কোনো নজর নাই এই পৃথিবীর জমিনে। ওই মা ওই বাবার সবচাইতে ভারী বোঝা হইল মা বাবা জিন্দা থাকতে সন্তানের লাশটা মা বাবার বহন করা, এইটা মা বাবার সবচাইতে ভারী একটা বোঝা। মা জননী ডাক দিয়ে কই, আবু বকর, আমার মনের বড় আশা, আমি আমার সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করছি, কিন্তু আবু বকর, আমি আমার সন্তানকে ছোটবেলা থেকে দেখে আসতেছি, কিন্তু আবু বকর, মৃত্যুর পরে আমি মা আমার সন্তানকে একটা নজর দেখতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। আবু বকর, তোমার হাতে ধরে পায়ে পড়ি, আমি মারে সন্তানের চেহারাটা একটু দেখাও না। আর বন্ধু আবু বকর ডাক দিয়ে কই, মা গো, একটু আগে সন্তানকে দাফন করলাম, আমি আবার ওই কবরটা কেমনে খনন করব? আরো কিছু মানুষকে ডাকার পরে সমস্ত মানুষ একমত হইয়া এই কবরটা খনন করার সিদ্ধান্ত নিয়েছে। ভাইজান, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, আপনার কাছে তিনটা শর্ত পালন করতে হবে, এই তিনটা শর্ত আপনাকে মানতে হবে। ডাক দিয়ে কই, আবু বকর, কি তিনটা শর্ত বলো না? ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তানের কবর আমরা খনন করব, আপনার সন্তানের চেহারা আমরা আপনাদেরকে দেখাবো, কিন্তু মা গো, আপনি
আপনি মা হইয়া সন্তানের চেহারা দেখা আপনি কোনো কান্না করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার, আপনি ওই কবরের মধ্যে ঝাঁপ দিতে পারবেন না। তৃতীয় নাম্বার, আপনি নিজেকে কন্ট্রোল করে রাখবেন। এই জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই আবু বকর, যে সন্তানের জন্য আমি মা বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি, আমি মা এই সন্তানের জন্য কতই না কষ্ট করছি, আমি মা এই সন্তানের জন্য দিনের পর দিন কতই না শর্ত আমি মেনেছি। রে আবু বকর, আমি মা সন্তানকে একটা নজর দেখার জন্য আমি মা তিনটা সত্য কেন হাজারো শর্ত আমি মা মানতে রাজি আছি। আর কলিজার টুকরা বনাই নগরের যুবক বন্ধু, আরে খোলসা দাও এর বাবাজিরা রে, এ কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোনেরা, আমি জানি না রে বন্ধু, ওই জনম দুঃখিনী মা দেখার নাই রে, ওই জনম দুঃখিনী বার দেখার নাই রে বাবা। আজকে যুবক তুমি কোন মায়েরা ভুলিয়া গেলা, আজকে তুমি কোন বাপরে ভুলিয়া গেলা। সন্ধ্যে যুবক শুন, এই দুনিয়ার জমিনে মা যারা ছেড়ে বাপসারা সিরি, এর মতন বড় সুখী আর কেউ নাই রে যুবক, এর মতন বড় দুনিয়ার কেউ নাই রে যুবক। মা যারা নাই রে, বাপ যারা নাই রে, এর মতন এতিমের মতন অসহায় কেউ নাই। এই জায়গায় থাকতে পারো অনেক যুবকের কলিজার টুকরা মা নাই। যুবক তোমার যেমন মা নাই, তোমার নবীরও কিন্তু মা ছিল না। অনেক ভাইরা আছেন কার জানি কলিজার টুকরা বাবা নাই, আপনার আমার নবীরও কিন্তু বাবা ছিল না। অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই। তোমার আমার যেমন মাও নাই, বাবাও নাই, তুমি আমি যেমন এতিম, আমার নবীরও কিন্তু মাও নাই, বাবাও নাই, আমার নবীও কিন্তু এতিম। আমার নবীদি যখনই মায়ের কথা মনে হইতো, আমার নবীদি মা মাই আব্বাই আব্বা কইরা চিৎকার দিয়া কান্ত। আর পুনাই নগরের যুবক বন্ধু, আরে কুলসাদের বাবা দিরা রে, আজকে এই মাহফিলে, এই মাদ্রাসার ময়দানে, এই কোরআনুল কারীমের মাহফিলে, এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু, কোন মুরব্বী, কোন যুবক, কোন ভাইয়া তুমি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছ, কে গো বন্ধু তুমি ওই বাগানের দ্বার দিয়ে এসেছ, কে গো বন্ধু তুমি ওই পুকুর পাড়ের দ্বার দিয়ে এসেছ। আমি জানি না রে, ওই বাগানে, পুকুর পাড়ে, ওই কবরস্থানের ভিতরে, আম বাগানের ভিতরে কার কলিজার টুকরা মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আজকে কোন দুনিয়ার মায়াই পইরা গেলি, আমি মায়েরে মনে হয় না, আজকে কোন দুনিয়ার মায়াই পড়ি, আমি বাবার কথা মনে পড়ে না। শুনলে বেটা শুন, আমি মা, আমি বাবা তোর জন্য কিনা করি নাই রে বাবা। বাইরে আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, এরে বেটা শুন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি মা এই কবরে সাপের দংশন সহ্য করতে পারি না। কার জানি বাবা ডাক দিয়ে কই বেটা রে, আমি বাবা এই কবরের মধ্যে ওই বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়ে কই আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবরে। আর বন্ধু ওই মা কবরে, বাবা কবরে, ওই মা বাবার জন্য মুসাফির আলেমদের সঙ্গে, মুসাফির আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে কোরআনের মহাব্বতে কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত
হাত উঠাইছে আল্লাহ আল্লাহ, নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। ওগো মালিক আল্লাহ গো, তুমি এই নেককার সন্তানদের জন্য দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা ডাক দেখে ও হুজুর আবু বকর, আমি মায়ের যতই কষ্ট হোক না কেন আমি মা নিজেকে কন্ট্রোল করব, কিন্তু সন্তানকে ছাড়া আমি মা বাঁচব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই সমাজে এমন মা আছে না, কথা কয় না, আছে না? মা বাবা সন্তানের জন্য সব করতে পারে, রিক্সা চালাইতে পারে, ভ্যান চালাইতে পারে। অনেক মা সন্তানকে মানুষ করার জন্য মানুষের বাড়িতে বুয়ার কাজও করতে পারে, কথা কয় না কেন? কিন্তু আফসোস এই সন্তান বড় হওয়ার পরে এই মা বাবারে বৃদ্ধাঙ্গুলি দেখায়। সন্তান মা বাবার খবর নেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ির খবর নেই, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খবর নেই না, কিন্তু শ্বশুর শাশুড়ির খবর নেই। মা বাবা অসুস্থ, একটাবার বলেও না আব্বা আপনি কেমন আছেন, মা আপনি কেমন আছেন, বরঞ্চ সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফোন দিয়া ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম। যারা আস্তে কথা কয় না কেন? শ্বশুরকে সালাম দাও, আব্বা আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন, কখন ঘুম থেকে উঠেছেন, আপনি খেয়েছেন, ওষুধ খেয়েছেন? কথা কয় না। কিন্তু ঘরের মধ্যে নিজের মা বাবা আছে, ওই মা বাবার খবর নেয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অঞ্চলে ধান লাগায় না বাবা, ধান লাগায় না? দেখবেন আমরা যারা ধান লাগাই, ধানের জমি ইউরিয়া সার, পটাশ, ডিএপি, টিএসপি এটা কিন্তু দেই, কথা কয় না কেন? এখন এই অত্র এলাকার এই খোলসা দহের যুবকরা নিয়ত করছে যে আমরা ধান লাগাবো না, ধানের জমি সার, ইউরিয়া, পটাশ, টিএসপি, ডিএসপি দেবো না। এরা নিয়ত করছে এই হাইব্রিড যে ঘাস আছে না বাজার, কথা কয় না, হাইব্রিড ঘাস চিনেন না আপনারা? এই দেখবেন বাজারে আটি করে বিক্রি হয়, 20 টাকা, 30 টাকা, 40 টাকা আটি। তারা মনে করতেছে এইটাও কিন্তু ধানের মতন, দেখতে তো ধানের মতনই লাগে। কই আমরা আর ওই ধান লাগাইতাম না, কারণ ওইটা ছোট হয়, পুরা যায়, ভেঙে যায়। আমরা এটা তার সার, ফসফেট, ডিএপি, পটাশ দেবো না। আমরা এই ঘাসের জমির ডিএপি, পটাশ, টিএসপি দিয়া আমরা মসজিদের মধ্যে জিকির করতাম, আল্লাহ ধান দে, ধান দে, ধান দে। ধান হবে? কথা কয় ধান হবে? যুবক রে, ঘাসের জমি যেমন টিএসপি সার, ডিএসপি, পটাশ দিয়ে যেমন ধানের আশা করা যায় না, মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খেদমত যদি করতে হয় মায়ের কর, কারণ আমার নবী বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা। ওই মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। তুই পিতা মাতার চেহারার দিকে তাকাইবি, কবুল হজের সওয়াব পাবি। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইবি, কবুল হজের সওয়াব পাবি। আরে খেদমত যদি করতে হয়, সেবা যদি করতে হয়, ওই মায়ের কর। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা বলেন নির্দেশ কার? কথা বলেন নির্দেশ কার? কিন্তু আফসোস আজকে এই যুবকগুলা, এই বাপগুলা, এই মাগুলা ওই মায়ের বাদ দেয় না, ওই মায়ের কথা শুনে না। কিন্তু ওই মা নিজের জীবনের সাথে যুদ্ধ করে, ওই বাবা নিজের জীবনের সাথে যুদ্ধ করে, কতই না কষ্ট করে সন্তানকে মানুষের মতন মানুষ বানাইছে। এই ফরিদপুরে এমনও বাবা আছে নিজের জায়গা জমি বিক্রয় করে সন্তানকে বিদেশ পাঠাইছে, কথা কয় না? এমনও মা বাবা আছে নিজের 1 বিঘা 2 বিঘা জমি বিক্রয় করিয়া সন্তানরে আর্মি, বিডিআর, পুলিশ, র‍্যাব, সরকারি চাকরি দিছে, কথা কয় না? আছে না? কিন্তু সন্তান চাকরি পাওয়ার পরে, বিয়া করার পরে সন্তান থাকে ওই ঢাকা শহরে, সন্তান থাকে পাবনায়, সন্তান থাকে রাজশাহী, সন্তান থাকে খুলনা, এসি রুমের মধ্যে। কিন্তু মা বাবা শীতের দিন বেড়ার ঘরের মধ্যে কাতরায়। ওই সন্তান একটা বার মা বাবার খোঁজ নেয় না। আসলে হলো সন্তান নয়, ওগুলো শয়তান, কথা বলেন ঠিক কিনা? কোন মায়ের কষ্ট দেন? যে মা বাবা নিজের রক্ত করা ঘাম পানি করে, নিজের রক্ত পানি করে আয় রুজি রোজগার করলো, আজকে ওই মারে বলিয়া গেলি, ওই বাপরে বলিয়া গেলি তুই তো নাফরমান, তুই তো শয়তান,
তোর আর মুনাফিকির মধ্যে কোনো পার্থক্য ছিল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছেন, অনেক মুরব্বীরা আছেন। আমরা দেখবেন অনেক সময় আলেম ওলামার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন। দোয়া চাই না বাবা, কথা না, দোয়া চাই না? আমরা অনেকে বলি হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। এমন দোয়া চাই না বাবা, কথাখানে চাই না? অনেক যুবক আমাদেরকে কয় হুজুর দোয়া করেন, আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র‍্যাব বানায়। বাইরে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমনে বুঝামো, কি দিয়া বুঝামো, কেমন করে বুঝাইলে বুঝবেন? আমার কাছে তো কোনো এলিম নাই, আমার কাছে তো কোনো আমলও নাই। এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে, খালি হাতে ফেরত দেয় না। জোরা বলেন আল্লাহু আকবার। আর ওই মারে কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দিস, আল্লাহর কসম তোর জন্য দুনিয়াটাও জাহান্নাম, আখিরাতটাও জাহান্নাম। তুই কোনো দিন শান্তি খুঁজে পাবি? জোরে বলেন শান্তি খুঁজে পাবি? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোন যুবক তুমি মায়েরে কষ্ট দাও? কোন মুরব্বী আপনি মায়েরে কষ্ট দেন? বাইরে আমার নবীজির বয়স যখন ছিল 6, আমার নবীজি একদিন খেলার মাঠে যাইয়া হঠাৎ নজর কইরা দেখে রে, কত যুবক, কত বাপ, মানে কত বাবা সন্তানের কাছে আসে, সন্তানকে আদর করিয়া জিনিস কিনিয়া দেয়। এই চিত্রখানা দেখিয়া আমার নবীজি এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে, আর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমারে তো এমনি করি আদর করতো রে আল্লাহ। ওগো মালিক, কিন্তু আমি এমন একজন এতিম, এই দুনিয়ার জমিনে আমার আব্বা বলে ডাকার মতন কেউ নাই রে আল্লাহ। ভাইজান, আমার নবী কানতে কানতে, আমার নবীজি উঁচু পাহাড়ের উঁচু ঠিলাই চলে গেছে। এইদিকে সূর্য ডুবে গেছে, সূর্যাত মানে সন্ধ্যা যখন লেগে গেছে, সূর্যের আলো বন্ধ হইয়া রাতের আধার যখন নেমে এসেছে, এ বন্ধু, নবীজির কলিজার টুকরা মা হযরতে আমিনা আল্লাহর নবীকে খোঁজাখুঁজি করতেছিল। ভাইজান, এক পর্যায়ে কে যেন খবর দিয়া ডাক দিয়ে কই, আমিনা রে, পাহাড়ের উঁচু ঠিলায় মোহাম্মদ নবী বসিয়া আব্বা আব্বা কইরা কান্দে। মা আমিনা যাইয়া নজর কইরা দেখে রে, আমার নবীজি ডান দিকে হাত বাড়াইয়া আসমানের উপর ডাক দিয়ে কই, মালিক, এই জমিনে কত সন্তানের বাবা আছে রে আল্লাহ, আল্লাহ, আমার বাবা কি আসবে না? আমারে কি মোহাব্বত করবে না? পিছন থেকে মা আমিনা যাইয়া আল্লাহর নবীর চাপটি মেরে ধরছে, আর ডাক দিয়ে কই, বেটা রে, তুই আর কান্দোস না, তুই জলদি করে চল, বাড়িতে চল, আমি মা তোরে তোর বাবার কবরের কাছে লইয়া যাবো। আমার মেয়েরা কয়েকদিন পর আল্লাহর নবীকে লইয়া মা আমিনা ওই আবওয়া নামক স্থানে চলে গেছে। ভাই গো, উম্মে আইমানকে সঙ্গে লইয়া উটের পিঠে চড়িয়া বাদান্নে আমার যখন যাইতেছিল, একটু পর পর আমার নবীজি, মায়ের নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কই, মাগো, তুমি না বলছি না আমার আব্বার, মানে আমার আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবা? আমি না ডাক দিই কই, বাবা গো, আর একটু পরে তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করায় দিব। একটু পরে পরে বলতে বলতে আমার মায়ের নবী 6 বছরের বালক আমিনার কোলে ঘুমিয়ে গেছে। এরা বন্ধু, যেই জায়গায় আব্দুল্লাহর কবর, ওই জায়গায় উটটা যখন দাঁড়ায় গেছে, মা আমিনা ডাক দিয়ে কই,
বেটা মুহাম্মদ, তুমি না বলছিলা তোমার বাবারে দেখবা? ওই যে দেখো না উঁচু একটা উঁচু একটা ঠিলা দেখা যায়, একটা পাথরের ডিব্বা দেখা যায়, ওই পাথরের নিচে তোমার বাবা শুইয়া আছে। এই কথা শুনিয়া আমার নবীজি উঠের পিঠ থেকে লাফ দিয়া গরিবুল্লাহ মাসরি ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, ও বাদান, আল্লাহ নবী লাভ দিয়া আমার নবীজি বাদান রে, দেখবেন বাদান রে, আমার একটা মাটির উপরে যখন পানি দেন ওই মাটিটা কিন্তু পিচ্ছিল হয়ে যায়। বালির মধ্যে দৌড়াইতে লাগলি আপনি 10 ধাপ সামনের দিকে দিবেন, 2 ধাপ আপনারে পিছন দিকে আনবে রে বন্ধু। ভাই গো, আমার নবী যখন সামনের দিকে যাইতে লাগছে, বারবার নবীজি পড়িয়া যাইতে লাগছে। এক পর্যায়ে বাবার কবরটা এমন করে চাপটি মেরে ধরে ডাক দিয়ে কই, আব্বু ও বাবা গো, তুমি কি উঠবা না? তুমি কি আমারে ভালোবাসবা না? তুমি কি আমারে আদর করবা না? আব্বু গো, এই দুনিয়ার জমিনে কত সন্তানের আব্বাই আছে গো বাবা, কত সন্তানকে আদর করি, কত সন্তানকে কত কিছু কিনা দেয়, কিন্তু আপনি তো আমার বাবা, আপনি কি আমারে আদর করবেন না? আপনি কি আমারে মোহাব্বত করবেন না? এই কথা বলিয়া আল্লাহ নবী শিশু নবী ডুকরে ডুকরে কান্দে। এই চিত্র দেখিয়া আমিনাও কান্দে, উম্মে আইমানও ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে উম্মে আইমান আমিনা সহ আবার যখন মক্কায় যখন ফেরত আসবে, ওই মরুভূমির বালিতে বালির ঝড় শুরু হয়ে গেছে। বাদান্নে আমার এক পর্যায়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুড়িদার টুকরা মা হযরতে আমিনার গায়ে প্রচন্ড জ্বর এসে গেছে। উম্মে আইমান আমিনার মাথায় পানি ডালে, আর আমার নবী মুহাম্মদ বারবার মার চেহারাতে হাত দেয় আর ডাক দিয়ে কই, মাগো ও মা, আপনি কেন এমন করেন মা? আপনি কি আমারে কোলে নিবেন না? এই কথা বলিয়া মা আমেনার কপালে চুম্মা দেয়, মা আমেনার গালের মধ্যে চুম্মা দেয়। মা আমেনা দৃশ্যখানা দেখিয়া ডুকরে ডুকরে কান্দে। আমার নবীজি বারবার মায়ের চোখের পানি খানা মুছা দেয়। এক পর্যায়ে নবীদের মা আমেনা উম্মে আইমানের হাতটা লইয়া নবীদের হাত উম্মে আইমানের হাতের মধ্যে দিয়া দিল। দেওয়ার পর ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, তুমি আমার মোহাম্মদ রে একটু দেখিয়া রাখো। আমার মোহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজকে আমি মায়ের হারায়া ফেলবে। আরে উম্মে আইমান, আজ থেকে আমার মোহাম্মদের টিম এই দুনিয়ার জমিনে আমার মোহাম্মদের বাবাও নাই, আজ থেকে আমি মাও নাই, তুমি আমার মোহাম্মদ রে দেখিয়া রাখো। উম্মে আইমান ডাক দিয়ে কই, আমিনা রে, তুমি কেন এমন কথা বলতেছ? আমিনা ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আমি আমিনা খাওয়াইলে আমার মোহাম্মদ খায়, আমি আমিনা গোসল দিয়ে দিলি আমার মোহাম্মদ গোসল দেয়, আমি মা মোহাম্মদ রে ঘুমিয়ে দিলে আমার মোহাম্মদ ঘুমাই, আমি মা মোহাম্মদ রে খাওয়াইলে খাই, আমি ঘুমায় দিলে আমার মোহাম্মদ ঘুমাই। আজ থেকে আমার মোহাম্মদ রে কে খাওয়ায় দিবে? আজ থেকে আমার মোহাম্মদ রে কে গোসল দিয়া দিবে? কে আমার মোহাম্মদ রে আদর করবে? আমি মাত্র দুনিয়া থেকে চইলা যাব, কে আমার মোহাম্মদ রে মোহাব্বত করবে?
আমার মোহাম্মদ কারে মা কইয়া ডাক দিবে? কে আমার মোহাম্মদ রে আমি মায়ের মতন জড়ায়া ধরবে? আরে যুবক, এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নাই। ওই মায়েরে কেমনে যুবক তুই কষ্ট দিস, ওই বাপরে কেমনে যুবক তুই কষ্ট দিস। 2টা মিনিটের জন্য একটা বয়ান আমি তোমাদেরকে করে যাই, মোবাইল থাকলে রেকর্ড করেন। আমি চলে যাওয়ার পরে এই বয়ান তুমি শুনবা যুবক, তোমার নিজের বোনকে শোনাইবা, তোমার বন্ধু বান্ধবীদেরকে শোনাইবা। ও বাজান, দেখো দেখো মারে কষ্ট দিলে আল্লাহর আসমান পর্যন্ত কেঁপে যায়, জমিন পর্যন্ত কেঁপে ওঠে। ভাইজান, আল্লাহর নবী একদিন হাঁটি হাঁটি পা করে যাইতেছিল, হঠাৎ করে আমার নবীদের কানে একটা আওয়াজ আসলো, কে জানো ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি আর এই আযাব সহ্য করতে পারি না। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু বলেন না সাল্লাল্লাহু, আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোথায় থেকে আওয়াজ আসতেছে নবীজি বুঝতে পারে না। আল্লাহর নবী নিচের দিকে বাম পায়ের দিকে একটু দূরে নজর কইরা দেখে জমিন কেমন জানি থরথর কইরা কাঁপতেছে, আর ওই জায়গার ভিতর থেকে কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি আর এই আযাব সহ্য করতে পারি না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহূর্তের ভিতরে উম্মতের জন্য 2টি হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আপনি আল্লাহ তো নিজেই বলছো, আপনি তো বান্দারে জাহান্নামে দেওয়ার জন্য বানাও নাই। আল্লাহ, আপনি তো আমি নবীর রহমান মানে রহমত কইরা পাঠাইছো। ওগো মালিক, আমি রহমতের নবী, জিন্দা থাকতি আমার উম্মতের কবরে আযাব আমি নবী কেমনে কইরা সহ্য করি রে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার উম্মতরে মাফ করিয়া দাও। ও বাদান, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এই সময় কেন তুমি আইছো, বলো বলো, কি খবর আছে জলদি করে বলো। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি নবী যখনই দোয়া করছেন আপনি নবীর দোয়া কবুল, যেই সময় দোয়া করবেন আপনি নবীর দোয়া কবুল। কিন্তু নবী গো, আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন কবুল করবে না, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, নবীজি আপনি এমন এক উম্মতের জন্য আল্লাহর কাছে হাত উঠাইছেন গো নবী, এই উম্মত দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় ওই জনম দুঃখিনী মারে কষ্ট দিয়েছে, ওই জনম দুঃখিনী মারে কষ্ট দিয়েছে। শুধু কষ্ট দেয় নাই, ওই মায়ের চোখের পানি কষ্টের কারণে জমিনে পড়ছে। ওগো নবী, আপনি জানেন না মায়ের চোখের পানির কত দাম। মা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া দেয়। আরে বন্ধু, এইবারে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ করবে না। ওই মা যদি দোয়া করে আমার আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। ভাইজান, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল তাইলে আমি নবীর দোয়া কবুল করবে না, মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করবে। এখন অনেক বড় ঘটনা, একদম সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলারে ওই কবরের কাছে আনছে, আনার পরে ডাক দিয়ে কই, মা গো, এইটা কি আপনার সন্তানের কবর? ডাক দিয়ে কই, জি জি, এইটা আমার সন্তানের কবর। ডাক দিয়ে কই, মা গো, সন্তানের কবরের মধ্যে আযাব হয় গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না, খালি কান্দে আর খালি কান্দে আর কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা
কেন আপনি সন্তানকে মাফ করবেন না? এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো, যে সন্তানের জন্য আমি মা ভালো মতন খাইতে পারি নাই, আমি মা ভালো মতন উঠতে পারি নাই, ভালো মতন বসতে পারি নাই, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। ও গো নবীজি, এমন সময় গেছে আমি মায়ের ঘরে যতটুক খানা ছিল আমি খাইলে সন্তান পাবে না, আমি আমার সন্তান রে খানা দিছি, আমি মা, আমি আমার নিজের পেটে পাথর বান্ধায় আর আমি 3 পার করছি। কিন্তু নবী, এই সন্তান বড় হওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন আমি মারে কষ্ট দিছে গো নবীজি। আমি এই বিচারটা কার কাছে দিব? দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, দুনিয়ার জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার আত্মীয় স্বজনও নাই। ওগো নবীজি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বাজানে আমার, আমি এক্ষুনি বয়ান শেষ করে দেব। আল্লাহ নবীজি ডাক দিয়ে কই মা, বুঝতে পেরেছি গো মা, তুমি মা কষ্ট পাইলে আল্লাহ আল্লাহ, তুমি মা কষ্টের জন্য আল্লাহ তোমার সন্তানের কবরে আযাব দিয়েছে, কিন্তু মা গো তুমি মা দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে। ওইবারে আল্লাহর বান্দি ডাক দিয়ে কই বাবা গো, আমি মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? আমার নবী ডাক দিয়ে কই মা গো, তুমি মায়ের জবান এত দামি জবান, তুমি মা আল্লাহর কাছে চাইতে দেরি করবা, আমার আল্লাহ দিতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এরা মনে আছে কিনা জানি না, এইবারে আল্লাহর বান্দি মহিলা সন্তানের চেহারা দেখলো, আবু বকর দেখলো, কিন্তু হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, যে কালো মানুষটা রে আমি এই মাটির তলে রাখলাম, এই মানুষটা আর কালো নাই, কেমন জানি আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনুল কারীমের জন্য আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।